ধৈর্য বসাও, হ্যাঁ টান দিয়ে বসাই দা। হ্যাঁ তা মনে করছো কমলা ফিটাফিটি শুরু হয়েছে কে বাজছে গেই বইয়া দাও। আমিন কর, জোরে কর। তাইলে 3 নম্বর পরীক্ষা। এখন নমরুদরে যখন ইব্রাহিম আল্লাহ মানে না, নমরুদ কি খুশি না বেজার? কম না বেশি? এখন নমরুদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সব মন্ত্রী এমপি উপদেষ্টারে ডাকাইছে, এই তোমরা আমার বেতন খাও, এক একজন মোড় হইতে হইতে কি কারবার হইছ, সবাই বুদ্ধি দাও। ইব্রাহিমের মতো একটা ছেলের কাছে আমি হেরে যাব, সে আমার আল্লাহ মানে না, কথা কইলে আমার বিপদে ফেলায়, তোমরা আমার বুদ্ধি দাও কি করলে ভালো হয়। তো একজন গুসা খাটো মাথায় চুল নাই এক বুদ্ধিজীবী মার্কা উপদেষ্টা দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, কয় আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে, ইব্রাহিম একজন আল্লাহ পাইয়া সে ওই আল্লাহ মানতেছে, আপনাকে ছাইড়া দিছে। তা আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় ইব্রাহিমের আল্লাহটাকে যদি মাইরা ফেলা যায়, নাউজুবিল্লাহ বলবেন না, তো ইব্রাহিম আর খুঁজে আল্লাহও পাবে না, শেষ পর্যন্ত আপনাকেই আল্লাহ মানা লাগবে। নমরুদ কয় বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছিল দাঁড়াও। এখন গুসা মন্ত্রী খাটো মন্ত্রী তো চুল নাই মাথায় দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলতেছে, তুমি বুদ্ধি দিছিলে ইব্রাহিমের আল্লাহরে মারলে ভালো হয়? কই জি আল্লাহ। কয় তাইলে তুমি বলো ইব্রাহিমের আল্লাহ থাকে কই? সুবহানাল্লাহ কয় না। এখন খাটো মন্ত্রী বলতেছে, আল্লাহ এদ্দুর বুঝছি যে এই মাইরা ফেললে ভালো হবে, কিন্তু কই থাকে এই কথাও বলা লাগবে, জানলে আমি প্রথম বুদ্ধিও দিতাম না। আমি কেমনে কমু কই থাকে, মাইরা লাইলে ভালো হইব এটা বুঝছি। আরেকজন কয় আমি জানি কই থাকে। কয় কই থাকে? কয় আমি দেখছি আমরা ইব্রাহিমকে যখন টিটকারি মারি মস্কারা করি, তখন ইব্রাহিম দেখছি আকাশের দিকে তাকাইয়া হাত বাড়াইয়া কান্দে, তইলে বুঝা গেল ইব্রাহিম আর আল্লাহ বোধহয় আকাশে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ ডাক দেওয়া কয় তাইলে মারার কি কোনো বুদ্ধি নাই? একটাই বুদ্ধি আছে, সাভার এলাকায় আশুলিয়া এলাকায় যত ইটের ভাট্টা আছে সব ইট এনে তোরাক মাঠে জমা করতে হবে, উঁচা একটা মিনারা বানাইতে হবে, একজন লোককে তীর মারা শিখাইতে হবে, ওই তীর মাইরা ইব্রাহিমের আল্লাহকে আকাশেই মারতে হবে। যেমন বুদ্ধি তেমন কাজ, সব ইট আনা হলো তোরাক ময়দানে, ইটগুলো দিয়ে উঁচু মিনারা বানানো হলো, সরকারি খরচে একজনকে তীর মারা শিখানো হলো, মোটা তাজা করে। তীর মারায় যেদিন প্রথম হলো, আহা তীর মারায় যেদিন প্রথম হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহকে মেরে ফেলার জন্য তীর মারা একজন তীরন্দাজ যখন প্রথম হয়ে গেল, সারা দেশের ভিতরে ডাকডুল পিটিয়ে দেওয়া হলো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। সবাই মিলে দেখতে আসলো ওই মিনারার গোড়ায়, ইব্রাহিমকেও আনা হলো, ওই মোটা লোকটারে মিনারার মাথায় উঠানো হলো, তীরের মাথায় বিষাক্ত তীর মেখে দেওয়া হলো। নমরুদ নিচ থেকে ঘোষণা করলেন মারো তীর। ওই তীরন্দাজ মারল তীর। আমার আল্লাহ দেখে নাকি দেখে না? তারা কি কয় আমার আল্লাহ শুনে নাকি শুনে না? যখন তীর মারা হলো, আল্লাহ ডাক দেওয়া কয় জিবরাইল, ও জিবরাইল কই? আল্লাহ আমি তো এখানেই আছি। কয় তোমরা বলছিলা মানুষ বানাবেন না, আমি আদর করে মানুষ বানালাম, ওরা আমাকে তো আল্লাহ মানলই না, আবার আমাকে মারার জন্য তীর মেরেছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে তীরটারে ধর, তীরের মাথায় একটু তাজা রক্ত লাগাইয়া নমরুদের সামনে তীর ফেরত দে, খেলতে যখন চায় খেলা জমাই দে। তীর ফেলা হলো, তীর যখন ধরলো টপ 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 করে তাজা রক্ত পড়তেছে। নমরুদ ডাক ডাক, ইব্রাহিম আমি মনে করেছিলাম আল্লাহ নাই, ছিল, সামান্য একটু আগে মারা গেছে। এই যে তীর, নাউজুবিল্লাহ বলবেন না? এই যে দেখো না ফোটা ফোটা রক্ত পড়তেছে, ছিল
তবে এখন মারা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে মাথা নিচু করে ঘরে চলে গেলেন, অজু করে সেজদায় পড়ে গেলেন। তিনি সেজদায় গিয়া আল্লাহকে ডাক দেখো, আল্লাহ এরকমই করো, এসব কাজে করো না। এমনি ওর বাহিনীর লোকে পারি না, র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার তারপরে গোয়েন্দা সব আছে, এমনি কুলাইতে পারি না, মামলার ভয়ে লুকাই লুকাই থাকা লাগে। এর ভিতরে আবার তীরের মাথার ভিতরে দিছ রক্ত লাগাইয়া, এখন আমি কি করব? আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম রে, তোমার কাম তুমি করবা, আমার কাজ আমি করব। তোমার কাজ তুমি চালাই যাও, আমার কাজ আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাম আবার দিন রাত আল্লাহর পথে মানুষকে ডাকে। আবার দেখা গেল ওই নমরুদ যে মানুষ আল্লাহকে মাইরা দেখাইলো, তারপরে ইব্রাহিম আরো বেশি বেশি ডাকে। ইব্রাহিমকে দমানো গেল না, ঠিক কিনা? এটাই হয়, যুগে যুগে এটাই হয়। মনে রাখবা, অন্যায়ভাবে জুলুম করে নির্যাতন করে ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা যায় না। অতীতেও হয় না, আজকেও হবে না। যেমন করে বাংলাদেশে জগদ্দল পাথরের বিদায় হয়েছে দীর্ঘ যুদ্ধের পরে, আজকে সিরিয়া থেকেও বাশার আল আসাদের চিরবিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে মুক্তিকামী জনতার বিজয়। এভাবেই হয়, এভাবেই হয়। সুতরাং আজকের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আগের মানুষগুলো যে কাজ করে অধপতন হয়েছে, আমরা যারা এখন আছি, আমরা যদি আবার আগের মানুষের মতো সিএনজি স্ট্যান্ড দখল দেওয়া শুরু করি, বাস স্ট্যান্ড দখল দেওয়া শুরু করি, আমরা যদি আবার মূলা তরকারি থেকে শুরু করে বাজারের ফুটপাতের দোকানগুলো থেকে চাঁদাবাজি শুরু করি, তাইলে আমাদের পরিণতি ওদের চাইতে আরও খারাপ হবে, ঠিক কিনা? এটা থেকে শিক্ষা নিতে না পারলে জনমের ধরা খাইবা। এই কাজের দিকেও যাবা না। 15 বছর এত কিছু করার পরে ওরা যেমন বিমানিতভাবে, আমরাও যদি আবার সেই কাজ শুরু করে দাও, আমাদের অধপতন আরও বেশি আসবে। কারণ ওরা রক্তের উপর দিয়ে আসে নাই, কিন্তু আমরা 2024 সালে 2000 ছাত্রের রক্তের উপরে আমরা বেঁচে আছি, ঠিক কিনা বলো? এই রক্তের অভিশাপ তুমি সইতে পারবা না, এই রক্তের ঝাঁজ তুমি সইতে পারবা না। রাতের অন্ধকারে সারাদিন চাঁদাবাজির পরে তুমি যখন ঘুমিয়ে যাবা, স্বপ্নের মাঝে তোমাকে আবু সাঈদ এসে ডেকে বলবে, ও চাঁদাবাজ, আমি এই জন্য আমার জীবন দেই নাই, ঠিক কিনা বলো? মুগ্ধ এসে তোমাকে ডেকে ডেকে বলবে, ও তো কন্ট্রাক্টর, তুমি রোডের বদলে ব্রিজের ভিতরে বাঁশ ঢুকাইতে আসো, এই জন্য আমি পানি পানি করে জীবন দেই নাই, ঠিক কিনা বলো? ওদের প্রতিটা ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের দিনগুলো হবে নতুন দিন। আমরা সাজাবো নতুন বাংলাদেশ। আর ভারত না, গোটা পৃথিবীর সকল পরাশক্তি মিলেও বাংলাদেশকে চোখ রাঙানো সহজ, কিন্তু দমিয়ে দেওয়া সহজ না, ঠিক কিনা বলো? এই বদ্বীপের মানুষগুলো 56,000 বর্গ মাইলের মানুষ, আর টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই মানুষগুলো কখনো পরাজয় মানে না, ঠিক কিনা বলো? মাঝে মাঝে হয়তো তারা চুপ মেরে থাকে, কিন্তু আবার সেই বসন্তের যখন হিমেল হাওয়া শুরু হয়ে যায়, আর বর্ষার প্রথম ফোঁটা বৃষ্টি যখন পড়ে, মরা গাছের ভিতরে আবার ডালা গজায়। সুতরাং এই বাংলাদেশের মানুষগুলোকে যতই চেষ্টা করো, তারা স্বাধীনতা বুঝে, তারা মুক্তি বুঝে, আল্লাহর ভয় তাদের অন্তরে আছে। এই ভয় নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই, ঠিক কিনা বলো? 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, 33 বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি মাহফিল করে। তোমাদের এদিকে হয়তো আর আশা হয়ে ওঠেনি, মাহফিলে কদম দিলে 33 বছরের অভিজ্ঞতায় মাহফিলে কদম দিলেই মন সাক্ষী দেয়। আজকেও প্রমাণ পেয়েছি, সাক্ষী হয়েছে, তোমাদের এই উপস্থিতি, তোমাদের এই আয়োজন আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও যাব না, সবাই কোন আমিন। একটা লুকও উঠবো না, একটা লুকও যাব না। আমি জানি না রে কার মানাই, আমি জানি না কার আব্বা নাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, মাঝে মাঝে আব্বার কবরের কিনারে গিয়ে বসি,
নিকশ কালো অন্ধকার, মোবাইল জেলে জেলে বাবার মাথা বরাবর গিয়ে বসে গুনগুন করে কথা কই। কেউ যাক না নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। সুবহানাল্লাহ কয় না? কেউ যাক না নাই, আমি মুশতাক ফয়েজি বাবার কবরের কাছে বসে গুনগুন করে মাথার কাছে কথা বলি, জিজ্ঞেস করি, বাবা ও বাবা, তোমার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। ও বাবা, 11 বছরের রেখে তুমি ইন্তেকাল করছিলা, 3 টুকরা কাপড় পেঁচাইয়া তোমারে যে মাটির কবরে শোয়ানো হলো, কনকনে ঠান্ডার ভিতরে তুমি কেমন করে বাবা ঘুমাও? ও বাবা, তোমার কি কবরে কোনো বিছানা দেওয়া হয় নাই? ঠান্ডা মাটির মাঝে কেমন করে তুমি ঘুমাও? কি তোমারে খাইতে দেয়? কি খাও বাবা তুমি? ঠান্ডার ভিতরে কম্বল দেয় নাকি? আমি বাবার লগে কত কথা কই, আমার বাবা একটা কথার জবাব আমারে দেয় না, একটা কথার জবাব আমারে দেয় না। আমি চিন্তা করি, আমার বাবার কোনো কথা পাই না। এই তো জীবন। আজকে এখানে হাজারো জনতা যারা আছো, আমার মতো অনেকের আব্বা হারাইছো, অনেকের আম্মা হারাইছো, অনেকেই মা বাবা কবরে শোয়াইছো। আজকে কবুল হওয়া মাহফিলটাতে চলো সবাই মিলে 2 ফোঁটা পানি ছেড়ে একটু দোয়া করে দেই, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। পড়ো আমি। সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, দোয়া না করে আমরা কেউ যাব না। মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় মসজিদ পুনর্নির্মাণে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? হুজুর আমার আব্বার নামে, আমার আম্মার নামে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, মসজিদ পুনর্নির্মাণ হবে। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কাউকে উঠতে বলছিলাম? আমি কাউকে উঠতে বলি নাই। সবার আব্বার জন্য দোয়া করে যাবা। কোন ভরসায় হাঁটতেছো? তুমি কবরে যাবা না একদিন? তোমার বাবাকে ফেলে তুমি চলে যাও, লিখে রাখো সাদা কাগজে, তুমি যেদিন কবরে যাবা তোমার সন্তান দোয়া করবে দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না। ঠিক কিনা? হাইটেন না, হাইটেন না, পারলে দেবেন, না পারলে নাই, ওঠাউঠির দরকার নাই। 1 নম্বরে আছেন 50,000 কই? মাশাআল্লাহ, মুস্তাফা কামাল আব্বা আম্মা আছেন? মুস্তাফা কামাল ভাই আমার হাবিব ভাইয়ের মামাতো ভাই, হাবিব ভাই আমার আত্মীয়, সেই সুবাদে মুস্তাফা কামাল ভাই আত্মীয় হয়ে গেলেন। আমার ভাই উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বে কারিম, 2 নম্বর একটা লোক দরকার। হুজুর দোয়া করে দেন, আব্বার রেখে যাওয়া জমিনের ভিতরে ভবন উঠাইয়া খাই, বাবার উঠানো ভবনের ভিতরেই তো ঘুমাই। হুজুর দোয়া করে দেন, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমিও দিয়ে দেব 50,000 টাকা। এই যে ভাই, এই ছেলেরা বসাই দেন তো, বসো। বেয়াদবি করতেছো কেন?
মসজিদে টাকা উঠতেছে, তোমার সহ্য হয় না? শয়তানে আইয়া কই বইয়ের উচিত কীর্তি মসজিদে টেহা উঠতেছে, উঠবি না। এটা বিবেক খাটাইয়া কাজ করা লাগে না? মসজিদ কি আমার? মসজিদ কি একজনের? আপনারও তো মসজিদ, আপনিও তো এই মসজিদে নামাজ পড়বেন। আপনি পারলে দেবেন, না পারলে আপনি উঠে যাবেন কেন? আপনার দেখা দেখি আরও 5 জন উঠবে, ওই 5 জনের একজনে 100 টাকা দিত, আপনি যে আপনার কারণে যে দিতে পারলো না, ঘটনা কি? কি কারবার কি? একটু হিসাব মিলে কাজ করেন। সব জায়গায় তামাশা চলে না। 2 নম্বরে একটা লোক দরকার 50,000 টাকা। কি নাম? আব্বা আম্মা আছেন? জনাব নজরুল ইসলাম আমার ভাই, আব্বাও আছেন, আম্মাও আছেন। আমার মহব্বতের নজরুল ভাই, উনি দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, নজরুল ভাইয়ের আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিও। 3 নাম্বার কে আছো? 50,000 টাকা। জনাব সুলতান সাহেব 3 নাম্বার। জনাব সুলতান আহমদ সাহেব 3 নম্বরে দিল মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও। 4 নম্বর একটা লোক আমার দরকার 50,000 টাকা। 4 নম্বরে আছেন? 4 নাম্বার নাই? এত বড় প্যান্ডেলটার মাঝে জনাব আলহাজ জহিরুল ইসলাম কত? 50 না, আমি 50 কইছি, আপনি 1 লাখ দিলে কি আমি না করবো নাকি? আমি কি এরকম মানুষ মনে করছেন? আপনি দিতে চাইবেন, আমি নিমু না, আমি হেই হুজুর না। বড় জহির ভাই স্বীকার করে না বড় যে। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই আমার প্রিয় ভাই, মন দিয়ে কথা শুনেছেন ভাই, নিষ্পলক নয়নে তাকিয়ে থেকেছেন, মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো অন্তরে গেঁথে নিয়েছেন। আমার জহির ভাই 4 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5 নাম্বার একটা লোক আমার দরকার 50,000 টাকা। জনাব নাসির সরকার সাহেব মসজিদ কমিটির সেক্রেটারি, জনাব নাসির সাহেব 5 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ ও আল্লাহ, তুমি মসজিদের সেক্রেটারি বানাইছো, জান্নাতের ভিতরও আমার ভাইয়েরে তুমি একটু মর্যাদার জায়গা দিয়া দিও খনামে। মসজিদের সভাপতিকে, সভাপতিকে তা আবার আপনার কাছে একটা বিচার দিই। বিচার হইল সেক্রেটারি যদি 50,000 দেয়, সভাপতির কি করা দরকার? আরে ডাবল না দেখুন তো কইব তো একটা কিছু তো কইব। হ্যাঁ একটা আছে না একটা। জনাব হাবিব ভাই আমার প্রিয় ভাই বর্তমান সভাপতির দায়িত্ব পালন করতেছেন। আমার হাবিব ভাই আমারে টেনে টেনে হাজির করে দিয়েছেন। কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না। 27 সাল পর্যন্ত আমার শিডিউল দেওয়া আছে। এই তারিখটা কেমনে বের করেছি এটা সবার সামনে বলাও যাবে না, হাবিব ভাই জানে। এটা কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না। আমি সারা 1 বছরের ভিতরে আমার পরিবারের জন্য 2 দিন রাখছিলাম। পুরা 1 বছরের ভিতরে আমি 2 দিন রাখছিলাম, যে 2 দিন কাউকে মাহফিল দেব না। কিন্তু হাবিব ভাই বলার পরে আমার বিবেক আর না করতে দেয় নাই। আমি ঢাকার মানুষ,
আপনাদের যখন চেয়েছেন আমি আর না করতে পারি, ওই বছরের 2টা দিন যে ছিল, এই 2টা দিনের ভিতরে একটা দিন আপনাদের জন্য দিতে আমি হৃদয়তা আমার অন্তরে টান পড়েছে বলে আমি দিয়েছি, নাইলে সুযোগ ছিল না আমার। আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন। এইটার থেকে একটা দিন দেওয়ার কারণে 27 সাল পর্যন্ত আমার এক দিনের জন্য আর ফাঁকা নাই, কোনোভাবেই সুযোগ নাই। আমার বড় কষ্টকর টাইট শিডিউল। আমার হাবিব ভাই উনি দিলেন মারহাবা কয় না, তাইলে হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। 7 নাম্বার, আস্তে আস্তে আপনি একটা লাইন করতেছে, এদিক দিয়ে আরেকটা খবর আইতে আছে। আর এত কথা কয় না, শুধু নাম কর। এবার সভাপতি হোক নইলে মুসল্লি হোক নইলে মুয়াজ্জিন হোক, কইল একটা ওইলেই হইল টেহা না দরকার আমরা বুঝে মসজিদের সাদো ঘুমা, এটা কি আমরা দরকার আছে কোনো? আমরা টেহার মার হাবা কয় না রে। কি নাম? জনাব আব্দুল হালিম ভাই। 7 নাম্বারে হালিম ভাই দিল 50, মার হাবা কয় না। 8 নাম্বার কি নাম? হ্যাঁ, জনাব খুরশেদ আলম ব্যাপারী সাহেব। কি না, ওনার আব্বা দুনিয়াতে নাই। খুরশেদ ভাই আমারও তো আব্বা নাই। আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। ঘরটার ভিতরে সব আছে, বাবা নাই। মনে হয় যেন ঘরে কিছুই নাই, খা খা করে। ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে, যখন ডাক দেয়, বাবার চেহারাটা মনের আয়নায় ভাসে, কিন্তু বাবা বলে আর ডাক দেওয়া যায় না। আমার খুরশেদ ভাই, বাবা চানমিয়া ভাই, চানমিয়া কি চানমিয়া ভাই, ওনার নাম খুরশেদ আলম। চানমিয়া ভাই বাবার নামে উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 9 নাম্বার, একটা লোক আমার দরকার। 9 নাম্বার 50,000। মসজিদের কেশিয়ার জনাব সাহেব আলী সাহেব উনি দিলেন 50,000। হয়ে গেল 4.5 লাখ। আরেকজন 10 নাম্বার 50,000 আছেন। আমিনুল ভাই 10 নাম্বারে আমিনুল ভাই দিল 50,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 5 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? আমিন বলবেন না? জোরে কন, আর জোরে। আল্লাহ তোমার বান্দারা তোমার ঘরের জন্য পাগল হয়ে গেছে। আমি যেমন করে চাইলাম তোমার বান্দারা দানের হাত বাড়াইয়া দিল গো মাওলা। কিয়ামতের ময়দান থেকে তোমার এই বান্দাগুলারে তালাশ করে করে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করাই দিও কনামে। আর কেউ আছে 50,000? 25,000 টাকা দেবেন। একজন লোক দাঁড়ান তো, একজন দাঁড়ান, একজন। যে হুজুর আমি ইনশাআল্লাহ 50 পারবো না, আমি 25,000 টাকা দিয়ে দেব। দেলোয়ার ভাই কি করবে? আহা, খোকা ভাই কত? 25। খোকা ভাই আমার খোকা ভাই মানুষটারে আমার পছন্দ হইছে। আমার খোকা ভাই উনি দেবেন 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার, আরেকটা লোক আমারে মিলাই দাও 25,000। 2 নাম্বার, ভাই সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। কি নাম? হ্যাঁ, জাকির ভাই। 2 নাম্বারে 25। জাকির ভাই আমার গিয়ে আমার পিছনে লাগিয়েই রয়েছে। অনেক মোহব্বতের ভাই, অনেক কষ্ট করেছে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। ওই যে ব্রাহ্মণবাড়ির আর তার কথা কইছিলাম যে, হেই ব্রাহ্মণবাড়িয়া আমার ডর করে।
আপনার জাকির ভাই উনি দিলেন 25,000, হয়ে গেল 5,50,000। মারহাবা কয় না? এই যে গোলাপি রঙের শার্ট, এটা গোলাপি না মিষ্টি কালার? এমন এক কালার দিয়ে শার্ট বানাইছে, এই কালারের নামও আমি জানি না। এটা মারহাবা কন। আর কে আছেন 25,000? আনন্দের সাথে দিবেন। মসজিদ পুনর্নির্মাণ হবে, খুশির বিষয়, এখনো কোনো সাফাসাফি নাই। কে আছেন 25,000? আছেন? আরেকটা লোক দেন। এই 25,000 দেওয়ার মতো এই এলাকায় লোক নাই। কই? কে আছেন 25,000? একটা লোক দেন। আমি তো সবাইকে চিনি না এই এলাকায়। কে আছেন 25,000? আছেন? জনাব মনির হোসেন, উনি দেবেন 25,000, হয়ে গেল 5,75,000। আরেকটা লোক আমার লাগবেই লাগবে নীলের জন্য। একজন লোক দাঁড়াও, 25,000 টাকা। ভাই, এই যে ভাই বসেন, শুনেন, আবার দাঁড়ান, দাঁড়ান না, দাঁড়ান, দাঁড়ান, এরকম করেন, শরীরটা একটা টানা দেন, বসেন, আবার বসেন। এটার লেগে উঠছিল উনি, অনেকক্ষণ বৈশা রয়েছে তো, জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে গেছে। আছে অনেক লোক আছে, এই যে উনি উঠছে না, এরকম অনেক লোক আছে বাসা তো এক রুমও ঘুমায় না, এই রুমও কতক্ষণ, সেই রুমও কতক্ষণ, উনি ওই রকম কতক্ষণ দাঁড়াইয়া কতক্ষণ বইয়া। কই যা? হ্যাঁ, এই মাহফিল থেকে উঠার কৌশল ওনার থেকে শিখো। মাহফিল থেকে উঠতে হবে 2 পদ্ধতি। একটা হলো শুধু একটা বাচ্চা লইয়া মাহফিলও আইবেন, তে কান্দে, এটা হলো উঠার 1 নম্বর পদ্ধতি। আর 2 নম্বর পদ্ধতি তো মোবাইল পার করে কানের কাছে ধরে রাখবেন, ঐতিহাসিক, এটা হলো 2য় পদ্ধতি। উনি 2য়টা হেন কামো লাগাইতে লইছিল। হ্যাঁ, এটা বুঝি আমরা, 33 বছর দইতে এই করি, হেডমাস্টার না, সিফা দিয়া বইয়া থাকেন। ও রে, নমুনাটা কি যাইতেছে আপনি টের পাইতেছেন না? আমিন কর। তাইলে হয়ে গেল 6 লক্ষ টাকা। বলো মারহাবা। দেলোয়ার ভাই উনি দিলেন 25,000। এটা সহ কিন্তু 1 লাখ না, 4 জন হয়েছে 25। আগে 4 জন হয়েছিল, আগে 3 জন, 6,25,000। মারহাবা কয় না? 6,25,000 উনি কইছে, কম হইলেও উনারতে নিবেন। আমি কিন্তু কনফিউজড, কত হয়েছে আমি জানি না। উনি ওভার কনফিডেন্স যে 6,25,000, গন্যা যদি দেখেন যে কম হয় ওনারে জানাইয়েন। আমিন কর। 6 লাখ হয়েছে। হ্যাঁ, আপনি যে 25 কইলেন, ওয়াদা না করে হুদুদি 25,000 দেওয়ান লাগলো, আপনি এরসে বেলা ওয়াদা করে আলা নেই ডে ভালো পারবো। মুসাফা করেন, মুসাফা করেন। কি নাম? জনাব মোহাম্মদ বিপ্লব হোসেন, আমার ভাই, উনি দিলেন 25,000, হয়ে গেল 6,25,000 টাকা। বলো মারহাবা। আর কেউ আছেন? আহারে, কইছি এক কথা কইবেন। কে কই? কিনা? উজ্জ্বল, অন্ধকার না, উজ্জ্বল, উজ্জ্বল। মোহাম্মদ উজ্জ্বলে, আমরা উজ্জ্বলে দিব 100 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। আমরা এটাকে সিমেন্টটাকে বলচলের টাকায় কনভার্ট করে নেই। মনে করেন 50,000, 100 বস্তা সিমেন্ট 500 করে হইলেও 50,000। তবে 520-এর নিচে কোনো কোম্পানির সিমেন্ট পাবেন না। বাকি যেটা হিসাব করে আইয়ে এটা দিয়া দিয়েন, আমরা 50-এ ধরলাম। উজ্জ্বল করে মাশাআল্লাহ, মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। এটা আমরা 50-এ ধরলাম। ওই দিকে রয়েছে 6,25,000, এখানে 50, হয়ে গেল 6,75,000 টাকা। বলো মারহাবা। আর একটা লোক 25,000 টাকা লাগে, তাইলে এটা আমরা 7 লাখ বানাই ফেলবো। আল্লাহ,
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আইয়ুব ভাই কি করবো? আচ্ছা, আমি মনে হচ্ছে অন্য কিছু করবো নি। হ্যাঁ, আইয়ুব ভাই উনি দেবেন 25,000, হয়ে গেল 7 লক্ষ টাকা। বলো মারহাবা। এবার একটা লোক দাঁড়াও যে হুজুর আমিও 25,000 টাকা দেব। ভাই গরিব হবেন না, নতুন মসজিদ হবে, খুশিবাসীর বিষয়, আনন্দের বিষয়। আপনারা শহরের মানুষ, কোটি কোটি টাকা আপনারা লেনদেন করেন। আগে এই জায়গার দাম ছিল কত, এখন প্রতি শতক জায়গার দাম হয়েছে কত? হ্যাঁ, আল্লাহ দেওয়াইছে, আপনারা পাইছেন। বাবার দিনের জমিনে তো বিক্রি করে খান, ভবন উঠাইয়া ভাড়া দিয়া খান। বাবার নামে 25,000 টাকা দেবেন। কে আছেন একজন দাঁড়ান তো? এই প্যান্ডেলের ভিতরে একটা লুকো নাই। 25,000 দিলে আপনি মারা যাবেন? আরে 25,000 শুনতে আছে কি এর 20,000? গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়ে দুগলা খাইয়া লাল। পেড়া ইয়া কো শুয়েলে কোলে কাছে আসো, কাছে আসো। কারণ হ্যাঁ পরে এমন আছে অস্বীকারও করতে পারে। মুসাফা করো। মাশাআল্লাহ, কত তো একটা মনে পড়ছে নাকি কইলি তা? আমি যে এক মাহফিলে গেছি, আমার পাশে আমরা বড় নেতার মতো এক নেতা বইয়া রয়েছে। তা আমি তো মনে করছি উনি বড় মানুষ, আমার লোকে খুব খাতির। তা আমি গেছি, লেখো ওনার নামে 10,000 লেখো। তো ফলাফাইনে লেখছে, এবার আর কিছু কইছে না, চুপ করে বইয়া রয়েছে। মাহফিল যখন শেষ হয়েছে, ফলাফাইনে গেছে টেহার লাগিয়া যে হুজুরে যে কইলো ভাই আপনি 10,000 টাকা দেন। আমি কিছু কইছি? হুজুরের ইজ্জত আমি চুপ করে আসলাম। আমি টেহা দেই অন্য মানুষ, আমার কাছে আইসা টেহা সরাতে সরা। ফলাফাইনটা ধমকাইয়া বিদায় করে দিছে। 1 বছর পরে আমি আবার মাহফিলও গেছি, পরে ফলাফাইন কানতে আস। আমি কি রে? হুজুর ওই যে আপনার যে কইলেন আপনার বন্ধু মানুষ, এবারও তো 10,000 টাকা তো দিছে না তো হুজুর। আমি আপনার আনতে পারবি নি? হুজুর এমনি আইতো না, খাওয়ার কথা কইলে আনতে আন, খাওয়ার কথা কইয়ে আন। আমি কই আইন আবার রুমে ঢুকাই লইবি। আইনা সেটা যখন আমার রুমে ঢুকাইছে, আমার দেখে কার হুজুরে দি। আমি কই হুজুরে ভিতরে আইয়েন, ভিতরে আইয়েন। 10,000 টাকার খবর গীতা। এবার পকেট থেকে বার কইরা 10টা 1,000 টাকার নোট আমার হাতে দিছে। আমি বললাম কিও এই ফলাফাইন তোরা দিক সেই বেটা টেহা দেয় না। এবার যে পকেট লইয়া টেহা ঘুরে হুজুরে হনে না আনছে। আমরা এবার বাইক 25 বার হইব গেছি। তা আমি জি গেলাম, ও আপনার বার 25 বার গেল, ফলাফাইন টেহা দিলেন না কেন? হুজুর আপনি কইছেন 10,000 টাকা দেওয়ার জন্য, আমি তো টাকা দেবই, কিন্তু 20-25টা ফলাফাইন আমরা ভাই যায় আর যেই সুন্দর লাগে এই জন্য এতদিন দিচ্ছি না। বুঝাইছে টাকা। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? সুহেল কি এরকম করবা না? সুহেল এরকম করতো না। কেডা? হ্যাঁ, সুহেলে দিছে 25,000, হয়ে গেল 7 লক্ষ। ইব্রাহিম খলিল 25,000, হয়ে গেল 7,50,000। 3 নম্বর আরেকটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 7.5 লাখ হয়ে রয়েছে, 2 জন 25 করে দিলে 8 লাখ হয়ে যাবে। প্রাণ ভরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 25,000 টাকা। আচ্ছা আপনি 2 জনের নাম কর। আপনার সাব্যস্ত মানুষ, আপনার রাজা কই? রাজা ভাই কো? জিগান না দিব? হ্যাঁ দিব দিব। রাজা ভাই কি ভাই না? যদি রাজা ভাই টেহা না দেয়, আমরা এবার নাম কেটে প্রজা ভাই বানাই না। রাজা টেহা দিত না, টেহা দিব না। আরে আইব তো আরেকটা আইসে শুনলে আপনি ফাঁকল হয়ে গেলে কইব আইতে থাকবো, আইতে থাকবো। মার হাবা কয় না রে। রাজা ভাই দিল 25,000, হয়ে গেল 7,75,000। ঘোষণার সাথে সাথে আর এক ভাই কি নাম? শাহাবুদ্দিন দিল 25,000, হয়ে গেল 8 লক্ষ টাকা। বলো মার হাবা। আর কে আছেন 25,000? আয় তারে বসাও 2 জনে দইরা। আর কে আছেন 25,000? আর নাই, আর নাই 25,000। একজন একজন। আপনি 2 জনের নাম কোন? একজনের নামে না কইছে?
রাজা ভাইয়ের নাম কিছু আপনার উপরে দুইজনের নামের দায়িত্ব পড়ছে কে আছে এই এলাকায়? হ্যাঁ না এই এলাকায় কথা কেন না হন, এই এলাকায় অনেক টাকাওয়ালা মানুষ আছে, আমি শুধু চিনি না বললে বাচ্চা গেছো, আর নাহলে আমি ঘোষণা দিয়ে দিতাম এতজন এত দিবা, এত অমুকে অত দিবা, তমুকে তত দিবা, কিন্তু আমি তো নাম জানি না, ওই জন্য বলতে পারলাম না বলে দুঃখিত, সরি। এখন কে আছেন একজন 25,000 নিজের থেকে বইলা ফেলান? আল্লাহ আল্লাহ বইলা ফেলাইছি, আল্লাহ আশা কইরা একজন দেন, একজন পারবেন না, আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো। আপনার মায়ের নামে কি নাম না আপনার? আপনার চান ভাই, চান ভাই তার মায়ের নামে উনি দিলেন 25,000। উনি খুব সুবিধার মানুষ না, চান ভাই সাংঘাতিক প্যাঁচ লাগেন না মানুষ, উনি 25,000 দিয়ে এখন আরো 3 জন 25,000 লোকের দরকার লাগাইছে। উনি সাংঘাতিক ডেয়ারিং মানুষ উনি। এখন কি করবেন, একটা বুঝার মানুষ প্যাঁচ লাগাই লইছে, যে ভাইয়ে যখন প্যাঁচ লাগাইয়ে ফেলছে 3টা লোক 25,000 করে দেন, তাহলে আমরা 9 লাখ বানাই ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 3টা লোক আমার লাগবেই, আল্লাহ ব্যবস্থা করবেই ইনশাআল্লাহ, সবাই পড়ো আমিন। কে আছেন? হ্যাঁ সান ভাই কি রে এবার কি শুরু করছে? লইতামনি লইতামনি, খালি আপনি কইছেন দেখে লইতে আসছি। হ্যাঁ চান ভাই উনি দিল 25,000, হয়ে গেল 8.5। মার হাবা কয় না? আমার 2টা লোক আমার দরকার, আমরা এটাকে 9 লাখ বানাবো, এখানে আমরা 9 লাখ বানাবো। আয় আল্লাহ, নুরুন নবী 25,000 হয়ে গেল 8,75,000, লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, একটা লোক আমার দরকার 25,000 টাকা। আমি আর 25 চাইব না, এটা আমার শেষ চাওয়া, 25-এর ভিতরে লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 25,000, একটা লোক আমার দরকার। আছেন? ধন্য মায়ের ধন্য সন্তান, হ্যাঁ একটা লোক, একটা লোক, আল্লাহ তুমি কবুল করো। না উনি রাজিনী, 2-3 জন সাক্ষী রাখ, রাজিনী রাজিনী। আলী ভাই, আচ্ছা আলী ভাই উনি দিলেন 25,000, হয়ে গেল এই 9 লক্ষ টাকা। বলো মার হাওয়া, মাশাআল্লাহ। এখন 10,000, কথা বললেন না, 10,000 টাকা করে একজন লোক দাঁড়ান, 10টা লোক আমার লাগবে 10,000, আমার টার্গেট হলো 10 লাখ। 10 টাকা জি, হ্যাঁ 10,000 কে? হাজি শফিকুল ইসলাম, উনি 1 নম্বরে দিল 10, মার হাবা কয় না? 2 নাম্বার আমির হোসেন ভাই 2 নাম্বার 10,000, আর মাত্র 8 জন দিতে পারবেন, তারপরে টাকা নিয়ে ঘুরবেন, নেওয়ার লোক পাবেন না।